সারাটা দিন কেলমেল করে কাটানোর পর ভাবলাম সন্ধ্যার সময় একটু কীর্তনে যাই। তারপরে সবাই মিলে একটু কীর্তনে আসলাম। তো আসনে বসার লগে লগে আমার চোখে থেকে একদম জল ঝরতে শুরু করলো আর জানো। আর এইদিকে আমি লজ্জায় মরে যাই, হে ভগবান কেন রে চোখের জল পড়িস, এত মুছতাছি মানে মানে রাখতেই পারতাছি না জানো। তাই দেখো, এই যে দেখো বসে চোখগুলো একদম ফুলে গেছে আর লাল লাল দেখতেই তো পারতেছো। আর অ্যাকচুয়ালি আমি সুপারি খাচ্ছি এখন, একটা দিদিভাই আমাকে সুপারি দিল, সুপারিটা খেলাম আর দিদিভাইটার বাচ্চাটা আমার কাছে দিয়ে দিছে। তো আমি কিন্তু ধরে আছি বাচ্চাটা, এই যে দেখো বাচ্চাটাকে, এই যে কি সুন্দর করে তাকায় আছে ও, আর আমি এদিকে কীর্তন শুনছি। তো এই নামে ছাড়া কিন্তু শান্তি নাই, তাই না? কিন্তু আমি কিন্তু বসে বসে ঠাকুরকে ভগবানকে বলছি, হে ভগবান আমার স্বামীকে ফিরে নিয়ে আসো, ফিরে নিয়ে আসো, এরকম করছি আর কি। কারণ না জানি না, আমার মন না, আমার অন্য পুরুষকে আমার একটুকু মন যায় না, কেন জানি না। এত লোকজনে অন্য ছেলের হাত ধরে চলে যায়, কয়দিন হতে না হতে, কিন্তু সেটা কিন্তু আমার একদম মনটা চায় না, কেন জানি না। আমি মনটাকে কখনো না নিজেকে নিজেই মারি জানো, এরকমটা হয়, এমন রাগ উঠে না। তারপর অ্যাকচুয়ালি এটাই ভালো, সহ্যটাই ভালো, তাই না? আমি কিন্তু সহ্য খুব করছি আর কি, মানে করার যখন বাধ্য ছাড়া হয় তখন নিজের মাথা নিজেই পাকার মধ্যে কি করি আর কি। করার পর না মাথাটা যে এমন বিষ করে না ভগবান, আর কিছুতেই থাকতে পারতেছি না। তোমরা চিন্তা করো একবার, এখন তো একটু ফোন করতে পারে, কে থাকতে পারে বলো? বাচ্চা ছাড়া, একটা বউ ছাড়া কে থাকতে পারে আজকাল? একটা নিজের তুই বাবা, তাই না? তোমরা একবার ভাবো বন্ধুরা। তারপরে ভাবলাম একটু প্রসাদ খেতে যাই, তাই দেখো সবাই মিলে একদম প্রসাদ খেতে বসে পড়েছি এই জায়গায়। অন্ন, তারপর হচ্ছে ডাল, লাবড়া ওর দিয়ে দিছি আর কি। এই যে দেখো আমরা যে বুলবুলি আমরা একসঙ্গে বসে পড়েছি। তো বসতেছি আর গল্প করছি, বুবু আমাদেরকে একটু পাঁপড় নিয়ে আসলে ভালো হতো। তারপরে বলতেছি কেউ যদি হতো পাঁপড় আনতে বলতাম। তারপর সে খাতে খাতে শেষে একটা দাদা ভাই আসলো এখানে, তো দাদা ভাইটা পাঁপড় দিয়ে দিল আমাদেরকে, এক প্যাকেট দিয়ে দিল, তারপর দুজনে ভাগা করে খালাম। তা ঠিক আছে চলো।